সকালবেলা সবার খাওয়া হয়ে গেলে আমি একসাথে সবকিছু জমিয়ে তারপরে ধুয়ে ফেলি। কারণ আমার কাছে না বারবার ধুইতে একদমই ভালো লাগে না। কেন জানি বিরক্ত লাগে। কারণ বারবার ধুতে আসলে বারবার বিম ধরা লাগে, তারপরে বারবার পানি পরিষ্কার করা লাগে। কারণ আমার কাছে কিচেন রুম স্যাঁতসেঁতে থাকলে খুবই বিরক্ত লাগে। এজন্য সবকিছু একসাথে জমিয়ে রেখে তারপরে একসাথে ধুয়ে ফেলি। তারপর কিচেন রুমটা ভালোভাবে ক্লিন করে নিই। আজকেও সেরকমই। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা সবার খাওয়া হয়ে গেলে আমি সবকিছু ধোয়া-ফেলা করে নিচ্ছি। আজকে কয়েকদিন বুয়া আসতেছে না। কয়েকদিন বলব না, প্রায় ১৫ থেকে ২০ দিন হয়ে গিয়েছে। বুয়ার নাকি অনেক বেশি শরীর খারাপ, আসতে পারতেছে না। আমিও তার জন্য অপেক্ষা করতেছি। সেজন্য সব কাজ আমাকে করতে হচ্ছে। এদিকে বাচ্চাটাও কিন্তু খুবই অসুস্থ হয়ে গিয়েছে। কারণ হঠাৎ করে আমি অনেকগুলা কাজ করতেছি, ঠান্ডা পানি ধরতেছি। তো সেজন্য ওরও ঠান্ডা লেগে গিয়েছে। তো সবকিছু ধোয়ার পরে আমি সবকিছু র‍্যাকের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পানিগুলা ঝরে যায়। আমার এই র‍্যাকটা আমার ভীষণ পছন্দ। কারণ এই র‍্যাকে সব পানি ঝরে নিচে গিয়ে জমা হয়। নিচে একটা ট্রে থাকে, সেই ট্রেটা আমি পানি পরিষ্কার করে ফেলি পরে। যাই হোক, এদিকে সুন্দর একটা পাখি দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে। সকালবেলার মিষ্টি রোদ আর এই পাখির কিচিরমিচির আমার ভীষণ ভালো লাগে। মনটা জুড়িয়ে যায়। আমার বাসার পাশে যতগুলা গাছ আছে, সবগুলা গাছে এরকম সকালবেলা পাখি এসে বসে থাকে। তো ওদের কিচিরমিচির শব্দ শুনতে, শুনতে আর কাজ করতে, করতে আমার ভীষণ ভালো লাগে। তো পাখিটাকে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম, দেখলাম সে অনেক বেশি সুখী। কারণ এই ডাল ও ডাল ও উঠতে পারতেছে। আজকে তেমন কিছু রান্না করব না। শুধু একটা মাত্র সবজি রান্না করব। গতকালকের মুরগি রান্না করা আছে, ওটা দিয়ে হয়ে যাবে। চিচিঙ্গা তো আমরা অনেকে অনেকভাবে খাই। তো এই রান্নাটা আমার কাছে বেশি মজা লাগে। চিচিঙ্গা যদি এভাবে ভাজি করা যায় তাহলে কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আমরা অনেক সময় চিচিঙ্গা রান্না করলে খেতে চাই না। তাই আজকে ভিন্নভাবে ভাজিটা করব। আমার বাসায় সবাই এই ভাজিটা খুবই পছন্দ করে। ভাবলাম আপনাদের সাথেও পুরো রেসিপিটা শেয়ার করি। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি মন থেকে দোয়া করি এবং অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমি নতুন এই প্ল্যাটফর্মে এসেছি। আমাকে আশা করি সবাই সাপোর্ট করবেন। চিচিঙ্গাটার মাঝখানে অনেক সময় পোকা থাকে, যে পোকাগুলা একদমই সহ্য করার মতো না। যাই হোক, মুখে আর বললাম না। তো সেজন্য আমি আগে মাঝখান থেকে কেটে তারপর চেক করতেছি সবগুলা। তো চেক করা হয়ে গেলে আমি সবগুলা পিস, পিস করে কেটে নিব। রান্না করা নিয়ে খুবই তাড়াহুড়া লাগে। তো কারণ এখন বাচ্চাদের পরীক্ষা চলতেছে। তো পরীক্ষা যেহেতু চলে, আমার মেয়েটার পরীক্ষা হচ্ছে ২ টা থেকে। তো ও যাওয়ার আগে আমাকে সব রান্না কমপ্লিট করে নিতে হয়। ভাতটা রান্না করে ফেলি। বিশেষ করে একটা তরকারি যদি থাকে আমি ভাতটা রান্না করে ওকে খাইয়ে দিই। কারণ আমি না খাইয়ে দিলে ও কখনোই খাবে না। সেজন্য তাড়াহুড়া করে ১ তরকারি বা ২ তরকারি যেটাই পারি, যতটুকু পারি রান্না করে ওকে খাইয়ে তারপর স্কুলে পাঠাই। কারণ ২ টা থেকে ৫ টা পর্যন্ত ওকে স্কুলেই থাকতে হবে। আর পরীক্ষার টাইমে যদি খিদে লাগে বা শরীর কাঁপে তখন তো আর পরীক্ষা দিতে পারবে না। তো জোর করে আমি রান্নাটা করে খাইয়ে দিই। ২-৩ লোকমা হলেও খেয়ে যায়। যাই হোক, তারপর আমি এখানে সবকিছু কেটে নিয়ে রান্নায় চলে যাব। আজকে আর আলুটা দিব না, অন্যদিন আমি আলুটাও এড করি। তো আজকে শুধু এই চিচিঙ্গাটা ভাজি করব। আমার বাসায় সবাই তো এই চিচিঙ্গা ভাজিটা খুবই পছন্দ করে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। যেহেতু বুয়া আসতেছে না, তাই অনেক কিছু আমাকে মেইনটেইন করে চলতে হয়। অনেক কিছু হিসেব করে করতে হয়। চাইলে ২-৩ টা আইটেম তৈয়ার করতে পারতেছি না। কারণ আমার ছোট বেবি আছে। তো ওকে নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা হয়তো বুঝতে পারবেন। একা হাতে সবকিছু সামলানো অনেক বেশি কষ্টের। তার উপরে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, বাচ্চাদের পড়া রেডি করা। পরীক্ষা চললে তো আরো কোনো কথাই নেই। পরীক্ষার টাইমে তো আরো বেশি ঝামেলা হয়ে যায় সবকিছু মেইনটেইন করা। যাই হোক, জানি না কবে একজন হেল্পিং হ্যান্ড পাবো। হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে চলা মুশকিল। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে আমার কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজ আর সামান্য পরিমাণে রসুন আর হাফ টমেটো আর ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কোনো কিছু এড করব না। এখানে আমি ভেজিটেবলটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিব। হলুদটা একদম বেশি দেওয়া যাবে না। জাস্ট একটু করে ১ চিমটির মতো দিব যাতে একটু সুন্দর কালার আসে। তাহলে কিন্তু এই চিচিঙ্গাটার কালারটা সবুজ থাকবে। না হলে কিন্তু অনেক বেশি কালার হয়ে গেলে খেতে ভালো লাগবে না।
তারপরে আমি ডেকে দিয়ে অপেক্ষা করব পানি বের হয়ে আসার জন্য। এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। নতুন করে কোনো পানি এড করব না। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি বাসার যে বাকি কাজগুলা ছিল সেগুলোও করতেছি। কারণ একটা নিয়ে তো বসে থাকা যাবে না। রান্না বসিয়ে দিয়ে আমি দেখা গেছে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি। কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা ২ টার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। মেয়ে ১:৩০ টার মধ্যে বের হয়ে যায়। তো ১টা বা ১:৩০ টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হবে। আর বাসার সব কাজগুলো করে নিতে হবে। কারণ মেয়ে স্কুলে চলে গেলে আমি ছেলেকে নিয়ে কোনো কাজই করতে পারব না। যেহেতু ও অনেক বেশি কান্নাকাটি করে। তো এজন্য আমি হচ্ছে গিয়ে রান্নার ফাঁকে, ফাঁকে বাকি কাজগুলাও করে ফেলি। ধোয়া মোছা যা বাকি থাকে সবগুলাই করে ফেলি। এভাবে আমাদের একার সংসার চলতেছে। আমার মতো যারা একা, একা বাচ্চা পালেন তারা হয়তো আমার দুঃখটা বুঝতে পারবেন। আশা করি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা আমাকে একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিবে। তো এ পর্যায়ে আমার চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি হচ্ছে একটা ডিম এড করে দিব। আপনারা চাইলে এই চিচিঙ্গা ভাজিটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে করলেও এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। ওই ফ্লেভারটা আরেকটু চেঞ্জ হয়। আমার কাছে ডিমটাই বেশি ভালো লাগে। আমি এখন ভালোভাবে মিক্স করে নিব যাতে ডিমটা শক্ত না হয়ে যায়। চিচিঙ্গার সাথে একদম ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেলে এটা প্রতিটা রন্ধে, রন্ধে যখন আপনার ডিমটা ঢুকবে তখন এটা খেতে বেশি মজা লাগবে। আপনারা যারা একা বাচ্চা পালেন তারা কিভাবে সবকিছু মেইনটেইন করেন? হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে চলেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের চলার পথ যেন সহজ হয় সেই দোয়া করি। আর আমি যেন সহজে সবকিছু করতে পারি সেই টিপস অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। যাতে আমিও মনোবল পাই একা হাতে সবকিছু সামলানোর। জানি আরো বেশি শক্ত হতে হবে, অনেক বেশি অধৈর্য এখনো। যাই হোক এটা আমার হাসব্যান্ড আমাকে বলে যে, "তোমার আরো বেশি ধৈর্য থাকা দরকার, আরো বেশি শক্ত হওয়া দরকার, মনকে আরো বেশি শক্ত করো।" আমি জানি আমি অনেক বেশি শক্ত। কারণ শক্ত না হলে আমি ৩ টা বাচ্চা নিয়ে একা বাসায় সবকিছু সামলাতে পারতাম না। ২ টা বাচ্চাকে স্কুলে নেওয়া, আনা, তাদের পড়া রেডি করা, পড়াগুলা নোট করা, আবার বাসায় হোমওয়ার্ক কমপ্লিট করা, পড়া শেষ করা সবকিছু মিলিয়েই তো আমার সংসারটা চলতেছে। তো আমি যদি ধৈর্যশীল না হই তাহলে আমার বাচ্চাদেরকে কে দেখবে? কারণ আমি যেখানে থাকি সেখানে আমার কোনো আত্মীয়স্বজন নেই, কারো হেল্পও পাই না চাইলে। হয়তো মাঝে মধ্যে সবাই ২-১ দিনের জন্য বেড়াতে আসে। তখনই যতটুকু সময় পাই তারা আমাকে দেয়। কিন্তু এর বাইরে তো আমি কারো হেল্প পাই না। তো সেই হিসাবে আমাকে ধৈর্য ধরেই চলতেছি, চলতে হবে। এ আশা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।